মাটির চুলায় মাটির পাতিলে শাশুড়িমার বলা রেসিপি, যেটা দেখে অবাক আমার পাড়া প্রতিবেশী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কচি কচি লাউ লাউ শাক দেখা যাচ্ছে। এটা কিন্তু আমার রোপণ করা একটা লাউ গাছ, ভালোই বড় হয়েছে। শাক কেটে নিয়ে এসেছি শাশুড়িমার রেসিপি তৈরি করব বলে। এই দিক দিয়ে আমি আমার মাটির চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি, সাথে মাটির পাতিলও বসিয়ে দিয়েছি, কারণ রান্না করতে হবে। তাই তো তৈরি করে ফেলেছি আমার সুন্দর একটা মাটির চুলা। সেই মাটির চুলাতে এই প্রথম রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে ঝাঁকানাকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া কিন্তু শাশুড়ি আমার রেসিপি হবে না, তাই তো আগে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঝাঁকানাকা করে ভেজে নেব। মাটির পাতিলে রান্না করছি তো অনেক বেশি আনন্দ লাগছে। তাছাড়া মনের মধ্যে কি যে একটা উতাল পাতাল নাচের ঢেউ চলতেছে, সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে দেখুন, আপনাদের যে সিয়াপা সুন্দর করে ভেজে নিয়েছে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, দিয়ে আবার ঝাঁকানাকা করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষাবে। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, তবে মনে মনে ভয় হচ্ছে আমার মাটির পাতিল থাকবে তো নাকি পেটে যাবে, সেই জন্য কিন্তু ভয় পাচ্ছিলাম। তারপরে এই যে আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর সিম। সিম কিন্তু আমার শাশুড়ি আম্মা এই রেসিপিতে দিতে হবে বলেছেই, কারণ এই সিম না দিলে নাকি এই রেসিপি হবে না। তাই তো আমি চিম আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিয়েছি। একবার ঢাকনা দিয়ে ঢাকনাটা সরিয়ে তারপরে শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। অনেকে বলবে লাউ শাকের সাথে চিম আলু, এটা আবার কেমন খাবার? শাশুড়ি আম্মা এটা শিখেছে জামালপুরের একটা ভাড়াটিয়ার কাছ থেকে। তারা এভাবে লাউ শাকের সাথে চিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আবার রান্নাও করে। তো যেহেতু আমি প্রথম রান্না করছি, একটু ভুল ত্রুটি হবে, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, যেহেতু আলু চিম দিয়েছি সিদ্ধ হতে হবে, তাই অল্প একটু পানিও দিয়েছি। পানিগুলি শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করব, কারণ বেশি কিন্তু জাল দেওয়া যায় না শাকের মধ্যে, তা না হলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আরেকটা কথা, এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন যখন আপনি পানি দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। এই যে দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমি চমলক্ষ করে গরম গরম ভাতের সাথে এই মজার রেসিপিটা খাবো। খেয়ে দেখবো কেমন হয়েছে, কারণ শাশুড়ি আমার রেসিপি বলে কথা। ও মা গো মা, খাওয়ার পরে আমার তো দারুণ লেগেছে, মজা লেগেছে, ইয়াম্মি লেগেছে। আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের মাঝে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবার জন্য ভালোবাসা। আল্লাহ হাফেজ।